Hey guys, welcome to WBCS All. My name is Shangu Shubra Das আর আজকের ভিডিওতে আমরা ক্র্যাক WBCS যে মেন্স প্র্যাকটিস সেট আছে তো সেটা আমরা রিভিউ করব। তো তার আগে সবাইকে বলবো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এটা ক্র্যাক WBCS এর মেন্স প্র্যাকটিস বুক, যেটা 2022-এর WBCS মেন্সের জন্য তৈরি করা। তো বইটার পিছনে দুটো কারেন্ট অ্যাফেয়ার বইয়ের অ্যাড দেওয়া হয়েছে, একটা ইংরেজিতে একটা বাংলাতে। আর তার সাথে আছে বইটার পিছনেই 450 টাকা দাম MRP। তো বইটা খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয়, দেখতে পাচ্ছ মোটামুটি। তো বইটা আগেই বলেছি ক্র্যাক WBCS এর মেন্স প্র্যাকটিস বুক, যেখানে WBCS মেন্স পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5 অ্যান্ড পেপার 6 এখানে দেওয়া আছে। তো বইটাতে মডেল অ্যান্সার অন বেঙ্গলি আর ইংলিশ, তো বেঙ্গলি ইংলিশের মডেল অ্যান্সার দেওয়া আছে। তার সাথে বইটাতে আছে 8000 MCQ, যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো বইটা দেখতে পাচ্ছ সন্দীপ আঢ্য আর ডক্টর দীপা রয় তৈরি করেছেন, আর তার সাথে আছেন চিফ এডিটর KC বালা আর অভিরূপ ভট্টাচার্য WBCS এক্সিকিউটিভ। তো আরও এডিটার্স এখানে আছে দেখতে পাচ্ছ। তো দেখি বইটার ভিতরে কি আছে। তো বইটার সামনের পেজটা খুব সুন্দর কালারফুল করা হয়েছে, আর এখানেও এডিটার্সদের সম্বন্ধে বলা হয়েছে। তো চলো দেখি কি দেওয়া হয়েছে বইটাতে। তো বইটার শুরুতেই দেখাবো যে বইটার প্রাইস এখানে দেওয়া হয়েছে, যেটা 2022 এডিশন, আর প্রাইস দেওয়া হয়েছে 450 অনলি। তো আমি এটা আগেই বলেছি। আর তার সাথে এখানে অভিরূপ ভট্টাচার্য, যিনি WBCS এক্সিকিউটিভ, তো তিনি এই বইটার সম্বন্ধে কিছু বলেছেন। তো আমার এই লাইনটা প্রথমে খুব ভালো লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আর তার সাথে সাথে WBCS সম্বন্ধে কিছু বলেছেন, আর এই বইটার সম্বন্ধেও কিছু বলেছেন যে কিভাবে বইটাকে ইউজ করা যেতে পারে, তো সেই সম্বন্ধে। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে WBCS মেন্সের স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে, কি করবে কি করবে না সেগুলো সব দেওয়া হয়েছে এখানে। তার সাথে এখানে WBCS মেন্সের যে সিলেবাস সেটা দেওয়া হয়েছে, আর তার সাথে রেফারেন্স বুক, তো সেটার একটা লিস্ট দেওয়া হয়েছে যে কী কী বই তোমরা ফলো করতে পারো, তো সেই সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া হয়েছে। আর তার সাথে দেওয়া হয়েছে টার্গেট স্কোর, দেখতে পাচ্ছ WBCS মেন্সের গ্রুপ A, B, C এবং D এর জন্য যে টার্গেট স্কোর সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে বইটার যে সাইলেন্ট ফিচার্স, তো এখানে সব দিয়ে দেওয়া হয়েছে যে বইটার ভিতরে কী কী আছে। তো এখান থেকে শুরু হয়েছে ক্র্যাক WBCS মেন্স যে প্র্যাকটিস বুক তার কন্টেন্ট। তো তোমরা কন্টেন্ট দেখতে পাচ্ছ। তো এখানে টোটাল এরকম দেখতে পাচ্ছ 1, 2 এরকম করে নাম্বার দেওয়া আছে। টোটাল 10টা মক টেস্ট এখানে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল 10টা মক টেস্ট দেওয়া হয়েছে, আর প্রতিটি মক টেস্টের ভিতরে যে WBCS মেন্সের পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5 অ্যান্ড পেপার 6, তো প্রতিটির জন্য আলাদা আলাদা করে মক টেস্ট দেওয়া হয়েছে। আর তার সাথে বাংলা আর ইংলিশের যে অ্যান্সার, তো সেই অ্যান্সার করে দেওয়া হয়েছে। আর তার সাথে 3 to 6 যে পেপারটা আছে, তো এগুলোর সব অ্যান্সার এখানে দিয়ে দেওয়া হয়েছে। ম্যাথ আর রিজনিংয়ের অ্যান্সার করে দেওয়া হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে। তো দেখতে পাচ্ছ প্রতিটি মক টেস্টেই সেম এরকম করা হয়েছে। তো এই বইটার আরেকটা ভালো জিনিস সেটা হচ্ছে দেখাবো যে এখানে অপশনাল পেপার মানে GS পেপারের সাথে সাথে, তো এতগুলো 10টা মক টেস্ট তো দেওয়াই আছে, তো তার সাথে সাথে অপশনাল পেপারেরও মক টেস্ট দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে টোটাল 5টা সাবজেক্ট কভার করা হয়েছে অপশনাল পেপারে: ফিজিওলজি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। তো প্রতিটি সাবজেক্টেই মানে 5টা সাবজেক্টের প্রতিটিতেই 4টে করে মক টেস্ট দেওয়া হয়েছে, পেপার 1 এবং পেপার 2 এর। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি, যে এখানে অপশনাল পেপারও এখানে দেওয়া হয়েছে কোশ্চেন। তো দেখতে পাচ্ছ এখান থেকে শুরু হয়েছে মক টেস্ট 1। তো প্রথমেই শুরু হয়েছে বাংলা পেপার দিয়ে, মানে পেপার 1 বাংলা আছে যেহেতু, তো বাংলা দিয়ে শুরু হয়েছে। তারপরে এখানে পেপার 2 ইংলিশ সেটা দেওয়া হয়েছে। তারপরে এখানে পেপার 3 দেখতে পাচ্ছ হিস্ট্রি জিওগ্রাফি এখানে কভার করা হয়েছে, ঠিক যেরকম WBCS এক্সামে দরকার ঠিক সেইভাবেই বইটা তৈরি করা হয়েছে।
তো এরকম প্রতিটি যে সাবজেক্ট প্রতিটি পেপার কভার করার পর এখানে দেখতে পাচ্ছ পেপার 5, তো প্রতিটি পেপার কভার করার পর মানে পেপার 1 to পেপার 6 কভার করার পর অ্যান্সার দেওয়া হয়েছে। অ্যান্সারটা আমি দেখাবো। এখান থেকে শুরু হয়েছে অ্যান্সার, বেঙ্গলি অ্যান্সার দেখতে পাচ্ছ। তারপরে এখানে দেখতে পাচ্ছ ইংরেজি অ্যান্সার দেওয়া আছে। আর তারপরে এখানে পেপার 3, 4, 5 অ্যান্ড 6, তো 6-এর এখানে অ্যান্সার দেওয়া হয়েছে। তো যার মধ্যে এখানে অঙ্কগুলো আর জিআইগুলো এখানে করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে এখানে করে দেওয়া হয়েছে। টোটাল এখানে যে 200টা কোশ্চেন, 200টা কোশ্চেনেরই অ্যান্সার এখানে করে দেওয়া হয়েছে, খুব সুন্দর করে দেখতে পাচ্ছ। তো এখান থেকে শুরু হয়েছে মক টেস্ট পেপার 2, তো সেটা শুরু হয়েছে, দ্বিতীয় মক টেস্ট সিরিজটা এখান থেকে শুরু হয়েছে। তো এটা দেখাচ্ছি না, এবার যাব অপশনালের দিকে। তো আমার যেহেতু জিওগ্রাফি অপশনাল, তো আমি ফার্স্টে জিওগ্রাফিটা থেকেই স্টার্ট করি, যদিও দেখিয়ে দিই, সব প্রথম থেকেই স্টার্ট করি। চলো ফিজিওলজি থেকে স্টার্ট করি। তো এখান থেকে শুরু হয়েছে যে অপশনাল পেপার, তো তার মক টেস্ট দেখতে পাচ্ছ। পেপার 1, পেপার 2 দুটোই কভার করা হয়েছে। টোটাল এক একটা সাবজেক্টের পিছনে 4টে করে মক টেস্ট দেওয়া হয়েছে। আর এখানে এই বইটাতে টোটাল 5টা সাবজেক্ট কভার করা হয়েছে। তো এটাও একটা খুব ভালো ব্যাপার যে অনেক জায়গায় অপশনালের যে মক টেস্ট সেটা থাকে না। তো খুব ভালো ভালো প্রশ্ন করা হয়েছে। আর সব স্যারেরা বসে বইটা তৈরি করেছেন, তো অবশ্যই খুব ভালো মাথায় রেখেই চিন্তাভাবনা করেই বইটা তৈরি করেছেন। তো তার জন্য খুব ভালো ভালো কোশ্চেনই তোমরা এখানে দেখতে পাবে। তো এটা দেখতে পাচ্ছ হিস্ট্রি, দেন এখান থেকে শুরু হয়েছে জিওগ্রাফি। তো সব সাবজেক্টেরই পেপার 1 এবং পেপার 2-এর যেরকম প্যাটার্নে কোশ্চেন হয়, তো সেরকমভাবেই দেখতে পাচ্ছ মক টেস্ট পেপারগুলো দেওয়া হয়েছে। তো অলমোস্ট এটা গেল বইটার যে রিভিউ। তো আশা করছি বইটা তোমরা যারা এখনও কেনোনি তারাও খুব তাড়াতাড়ি কিনবে। আর এই বইটাতে আমার কিছু জিনিস খুব ভালো লেগেছে, যেরকম হচ্ছে যে এরকম অপশনাল পেপারের মক টেস্ট দেওয়া হয়েছে, তো এটা অনেক বইয়ে থাকে না অনেক সময়। আর তার সাথে সাথে এখানে যে বইটার সাথে সাথে যে কিছু রেফারেন্স বই সাজেস্ট করা হয়েছে, সে বইগুলো খুব ভালো ভালো বই সাজেস্ট করা হয়েছে। তো এটাও সবাইকার কাজে লাগবে আশা করছি। আর তার সাথে সাথে যে কাট অফ মার্কস দেওয়া হয়েছে, টার্গেট স্কোর, তো সেটাও বিগিনার্সদের জন্য কাজে লাগবে বা একটা আইডিয়া দেবে সবাইকে। তো এই বইটার একটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছ বইটার পেজ কোয়ালিটিটা হয়তো একটু ভালো করা যেতে পারতো, যে পিছনের লেখাগুলো সামনে ফুটে উঠেছে। তো এটা এই পেজটার ক্ষেত্রে নয়, প্রতিটি পেজের ক্ষেত্রেই সেম দেখতে পাচ্ছ। আর যদি বইটাতে অপশনাল পেপারগুলোর অ্যান্সার করে দেওয়া থাকতো তা খুব ভালো হতো, কারণ আমি আগেই বলেছি যে অপশনাল পেপারের সেরকম কোনো সোর্স নেই খুব ভালো বেশি। তো এটা যদি অ্যান্সার করে দেওয়া থাকতো তাহলে খুব ভালো হতো। তো ওভারঅল বইটা খুব ভালো লেগেছে আমার। আর প্রশ্নগুলো খুব ভালো স্পেশালি একদম ভেবেচিন্তে প্রশ্নগুলো করা হয়েছে ডাব্লিউবিসিএস মেন্সের জন্যই। তো এই হলো ক্র্যাক ডাব্লিউবিসিএস মেন্স প্র্যাকটিস বুকের ফুল রিভিউ। আশা করছি তোমাদের ভাল লাগবে। আর যদি ভাল লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন, তো তারা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই, কারণ এরকম আমি বইয়ের রিভিউ ভিডিও আরও আনবো ভবিষ্যতে। তো আশা করছি তোমাদের হেল্প হবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।